ওয়েলকাম টু মাই চ্যানেল। শিক্ষার্থীরা, আজকে অনেক দিন পর আবার আমি ভিডিও নিয়ে এলাম। আজকে আমি তোমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, দশম শ্রেণীর যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কোষে দেখি 24, এই কোষে দেখি 24-এর আমি কিছু অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য রাখো। কোষে দেখি 24-এর দেখো একেরটা দেখো বলেছে মান নির্ণয় করো। কি মান নির্ণয় করতে বলেছে? সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তাহলে যেহেতু পূরক কোণের ত্রিকোণমিতি, অধ্যায়টার নামই হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতি, অর্থাৎ আমরা পূরক কোণ কাকে বলছি না, দুটি কোণের সমষ্টি। অর্থাৎ কি, যদি আলফা একটি কোণ আর বিটা আরেকটি কোণ হয়, এই দুটো কোণের যদি সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এখানে দেখো একটা রয়েছে 38 ডিগ্রি, একটা রয়েছে 52 ডিগ্রি। তো আমি যে কোনো একটাকে আমি স্থির রেখে দিচ্ছি। সাইন 38 ডিগ্রিকে আমি স্থির রেখে দিলাম। এবার আমি কস 90 মাইনাস 38, দেখো 90 মাইনাস 38 ডিগ্রি যদি করি, তবেই কিন্তু এখানে কস 52 ডিগ্রি হচ্ছে। তাহলে এবার দেখো সাইন 38 ডিগ্রি বাই কস 90 মাইনাস থিটা। কস 90 মাইনাস থিটা মানে কি ছিল? সাইন থিটা। আর এখানে থিটার মান হচ্ছে 38 ডিগ্রি। তাহলে দেখো সাইন 38 বাই সাইন 38 যদি কাটাকুটি করে দেওয়া হয়, কত হচ্ছে? 1। বোঝা গেল? এরপর দেখো, এরপর যে দুইয়ের দাগের অঙ্ক রয়েছে, দুইয়ের দাগের অঙ্কে রয়েছে কি, কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। এটাও সেই একই রকম ভাবে পূরক কোণ করতে হবে। কি হয়, তুমি 11 ডিগ্রিটাকে স্থির রাখবে, তা না হলে 79 ডিগ্রিকে স্থির রাখবে। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবে, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই চেষ্টা করে দেখবে। এরপর আমি দেখো তোমাদের দুইয়ের দাগের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো দুইয়ের দাগের তোমাদের আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিশ্চয়ই অবশ্যই নিজেরা করতে পারবে। তাহলে দুইয়ের দাগে দেখো আমি বড় অঙ্ক একটা করে দিচ্ছি। দুইয়ের দাগের দেখো পাঁচেরটা ধরো যদি আমি করে দিই, পাঁচেরটা দেওয়া আছে কি, সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। দেখো এখানে দেওয়া রয়েছে কি, একটা 70 ডিগ্রি, একটা 20 ডিগ্রি, একটা 20 ডিগ্রি, একটা 70 ডিগ্রি। তাহলে আমি যে কোনো একটাতে নিয়ে চলে আসছি, হয় 70 ডিগ্রিতে সবগুলোকে নিয়ে চলে আসছি, তা না হলে 20 ডিগ্রিতে সবগুলোকে নিয়ে চলে আসছি। তাহলে আমি যদি 70 ডিগ্রিতেই সবগুলোকে নিয়ে আসি, তাহলে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তবেই দেখো সাইন 20 ডিগ্রি হচ্ছে। আবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তবেই কস 20 ডিগ্রি হচ্ছে, ইন্টু কোসেক 70 যেমন রয়েছে তেমন থাকছে। এবার দেখো তাহলে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তার মানে কস 70 ডিগ্রি প্লাস কস 90 মাইনাস থিটা মানে সাইন 70 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। তাহলে এবার দেখো সেক 70 ডিগ্রি ইন্টু কস 70 মানেই হচ্ছে 1/sec 70, আবার সাইন 70 যেমন আছে থাকছে, কোসেক 70 মানেই হচ্ছে 1/sin 70 ডিগ্রি। তাহলে দেখো সেক 70 আর সেক 70 কেটে গেল, সাইন 70 সাইন 70 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে কি 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে তোমার প্রমাণ করতে দিয়েছে বইতে কি, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, দেখো এটা প্রমাণ হয়ে গেল। বাকি তাহলে এই দাগের যে অঙ্কগুলো রয়েছে 1 2 3 4 তোমরা অবশ্যই চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্ট করে জানিও। এরপর দেখো তিনের দাগের, দেখো তিনের দাগের বলেছে কি, তিনের দাগে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। তার মানে অর্থাৎ কি, আলফা প্লাস বিটা পূরক মানেই বলেছে 90 ডিগ্রি।
এরপর বলেছে তাহলে দেখাও যে একের দাগে বলেছে কি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা এটা সমান 1 বলেছে, প্রুফ করো। আমি 1টা তুললাম নি, এটার থেকেই করে দেখাচ্ছি। দেখো আমি যে কোনো একটাকে স্থির রাখছি, হয় আলফাকে না হয় বিটাকে। আমি আলফাকে যদি স্থির রাখি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার, এই বিটার জায়গায় দেখো বিটা সমান কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমি বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা বসাচ্ছি। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয় 1। দেখো প্রমাণ হয়ে গেল। এইভাবে তোমরা 3-এর দাগের বাকি যে দুটো অঙ্ক রয়েছে বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই করে দেবো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার অবশ্যই করে দিও, আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।